وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون আমার দুনিয়ায় মাইনে আয়, আমি আল্লাহ তোর যা মনে চাইবে, যা দিলে চাইবে। আল্লাহু আকবার। আল্লাহ এক বুইরা কয় গুলো বিধি জান্নাতে সবই পাবো, কয় আঙ্গুর ফল পাবনি। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন বাবা, কয় নবীজি আঙ্গুর ফল যে পাবো এটার সাইজ কতটুকু হবে? তো নবীজি বললেন পাখি ছেড়ে দাও, 1 মাস পূর্বে যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে। এক একটা সাইজ মটকার মতো বুইরা দিছে। কাইন দেখ এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? নবীজি বললেন না, এত ছোট থাকবা না। আল্লাহ 60 হাত লম্বা 10 হাত চওড়া বাবা আদমের দেহাকৃতি দিয়া এরপরে আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। ওই জান্নাতে যাইতে চাই, তাইলে মালিক যা বলে কর। বলা তো সবাই জানি, মালিক কয় সুদ খাওয়া যাবে, আপনারা কোন উত্তর আপনারা দিবেন। মালিক কয় সুদ খাওয়া যাবে, ঘুষ ধরা যাবে, মিথ্যা বলা যাবে, গান শোনা যাবে, মদ গাঁজা, নামাজ ছাড়া যাবে, পিতামাতার বেয়াদবি করা যাবে, কথা কয়েন, মেয়ে ছেলের বিয়ে গান বাজানো যাবে, ব্যাকসেট যৌতুক দেওয়া যাবে, কথা কয়েন, সব তো জানেন। এটা তো সহজ। এই যা উলাইতেছে একটুই করো, ডিলে অফ করে দেবো, কমাই দেবো। মালিক যা বলে বলাটা সহজ, করাটা একটু কঠিন। মালিক যা করে, মালিক যা করে, যেমন বন্যা 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 হয় না, এদিকে হয়েছে মাঝে মাঝে। হ্যাঁ, ঘেরে 10 লাখ টাকার মাছ ছিল, সব গেছে ভাইসা। বান্দা পারে দাঁড়াইয়া কয় মাওলা দিছো তুমি, আবার দিবা তুমি। মালিক যা করে ওটার উপরে খুশি থাকা, ওটার উপরে কি থাকা? মুমুর দিয়া থেকে নাতি আর দাদায় রওনা দিছে ঢাকা এয়ারপোর্টে যাবে। কোথায় যাবে? কয় কেন? কয় আজ রাত 2টার সময় ওই নাতির ফ্লাইট আমেরিকায়। আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে মুমুরদিয়া থেকে। কটিয়াদি পার হয়ে কুকুরের সাথে সংঘর্ষ লাইগা গাড়ি গেছে উল্টা, নাতির ঠ্যাং গেছে ভাইঙ্গে। ওই বুইরার কিছুই হয়নি। এখন বুইরা আল্লাহরে কয় আল্লাহ খালি আমারই দেখলাম না, ঠ্যাং ভাঙতা ভাঙতা আমারটা ভাঙতা নাতিরটা ভাঙতে গেছে। আচ্ছা মতো ক্লাসের সহিত আল্লাহরে গাইলিস। নাউজুবিল্লাহ। কিছু বুইরা আছে না, আল্লাহ খালি আমারই দেখো, এই কথা কয় আছে নি? তো এখন তো আর বিদেশ যাওয়া যাবে না, হাসপাতালে। কোথায়? মেডিকেল টেস্টে ধরা খাওয়া যাবে, যাওয়া যাবে না হাসপাতাল। বুইরা আল্লাহরে তো গাইলেই না, বড় 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 গাইলে বড়, বুঝেন নাই আপনারা? এই বড় বড় করে গাইলেনি, বুঝেননি? হ্যাঁ, না বুঝে থাকলে বাড়িতে যাইয়া দেখেন, আপনার ওয়াইফ একটা কথা কয়ে দেখেন, একটা কমেন্ট দেখবেন মোটামুটি 10 মিনিট এক কথায় চলে। বলুন কি কয় বুঝান? আরে কথা কই আপনার এলাকায় নেই? সব গ্রামে বসছি নাকি? মা বোনরা আইসে তো, তাই মা বোন গুলো আবার একটু কইই আমার দেখতেছে, জানি না পরে আবার আমার পথ আটকায়। মা বোনদের কোনো দোষ নেই, দোষ খালি একটা। কয়টা? কথা কইতেও ভয় পাইতেছে। আপনারা কইতে ভয় পাইতেছেন নি? বাড়ি গেলে হুজুর খবর আছে, আপনার লগে তাল পাইলে আমি বিপদ। দোষ কয়টা? খালি মুখ চালা, আর কিচ্ছু না। কথা কয় না, একটা কবেন 3টা কবেন। আরে কথা কয় না, একটা কবেন কটা কবেন? তো এক মাইয়া এক বিটি গেছে পিসাবের কাছে পানি পড়া। কি পড়া? হুজুর আপনি একটু পানি পড়া দিয়ে দেন, আমার এতে খালি কিলে। তুই কিছু করস না? না আমি কি পারিনি? ও পারে না, দুর্বল।
তুই কিছুই করিস না, কয় না, কয় মুখ টুক চালাইস নি, ও হেডে কি আর থামায় রাজা, আরে কথা কেন আন পানি আন, যা হুজুর কাজ হবে না এতটুক ফুটে। পিসাব কয় শুন, এ পানি পরা দিলাম, এটা খাওয়ার কিছু নিয়ম আছে, এই নিয়ম যদি মাইনে চলিস তাইলে 100তে 100 কাজ হবে। কি নিয়ম? যে পানি পরা দিছি, তোর হেতি কি করে? কয় অটো চালায়। আচ্ছা, বেরোয় কয়টায়? 8টায়। আসে কয়টায়? বিকালে। ঠিক আছে, সে যখন ঘুম থেকে ওঠে আর বিকালে যখন সে বাড়িতে আসে, এই বোতলের পানির থেকে এক ঢোক পানি মুখে নিবি, ছোট্ট একদম, বিসমিল্লাহ বলে মুখে দিবি। সে যতক্ষণ বাড়িতে থাকে অথবা তোর সামনে থাকে, ততক্ষণ এই পানি যদি গিলে খাস নিজে মরবি, ফেলাই দিবি তো সন্তানে দিয়ে সব মরে যাবে। এইটা কোন নিয়ম ব্যাপারই না, টের বাইরে করে বাড়িতে এসে বসছে। আসার পর এই কথা করো না, আসার পরে ও তো খুশি, এই রাস্তায় কে কথা কয়, এদিকে আইসো, কথা কয় না, তো তো খুশি, মনে মনে খুশি, পানি পরা আছি, তোরে সাইজ কর, ও যে নিজে সাইজ হবে এটার খবর। তুই যখন ঘুম থেকে উঠছে, কি কয়, বিকালবেলা অটো টটো চালায় সন্ধ্যার সময় বাড়িতে আসছে, আস্তে কইরা দরজার আড়ালে যাই বিসমিল্লাহ কই এক ঢোক পানি মুখে নিছে। হেতি তো গাইলে সমানে আইসেই কয়েকদিন যাবত ঝগড়া চলতেছে, এটি যে মুখে পানি দিছে এখন উত্তরও দিতে পারে না, যদি গিলে পেটে চলে যায় এক ফোঁটা, তাই তো নিজে মরে যাবে, আর ফেলাই দিলে সন্তানাদি। এত গাইলে স্বামীকে কি ব্যাপার, এর রাবেয়া বস্তির সাথে দেখা হইলো কবে, এর সাথে রাবেয়া বস্তির সাথে কবে দেখা হইলো? আগে তো একটা কইতো, 3টে কইতো, 4টে কইতো, এদিক দিয়ে আরো কইতো, বাস সমানে একদম চলতে থাকতো। আরে এখন স্বামী যখন 1 লাখ লাখ কয়, দেখেন না, আরে 1 লাখ লাখ গোল দিয়ে মজা লাগে না, কথা কেন? 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হুজুরে মেয়াদ দিয়ে দিছে 40 দিন, কয়দিন? 40 দিন। 40 দিন আর যাবে যাবে, তার আগেই স্বামী কয়, না রে অবলা প্রাণী, নরম মানুষ বানাইছে তো আমার আড্ডি দিয়ে, সুবহানাল্লাহ কয় না, বানাইছে আমার আড্ডি দিয়ে, থাক করে কিছু পাওয়ার দরকার নেই। 40 দিনের আগেই ওই বউরের হাইডাইকে হাতে ধরে কয়, তোমার মেলা গাইলেছি, আর গাইলাম না, তুমি এত ভালো হয়ে গেছো আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। পানি পড়াতে চলতেছে, জানেন কোন নারী যদি তার জবানকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত আর জবানের এই জিহ্বার হেফাজত করে, আল্লাহ নবী কয় আমি তা ওই নারীর জান্নাতের জিম্মাদারি আমি নবী নিজের হাতে নিয়ে নিলাম। বুঝাবেন মাইরেন না, এমন এক প্রাণী আল্লাহ বানাইছে নরম কইরা, চাপ দিলে ভাইয়া যাবে, ঢিল দিলে উড়ে যাবে, কথা কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেই কথা বলতেছিলাম আমার বেশি কষ্ট হইতেছে আপনাদের না? আর 10-12 মিনিট খুব মনোযোগ। মালিক যা বলে, মালিক যা কয় না, কয় না, মালিক যা, মালিক যা বলে, মালিক যা করে মাইনে নিলাম। তাইলে কি হবে? আল্লাহ জান্নাতে দেখা দিবে, দিদার এলাহি দিবে। কেমন হবে ওই দেখা? এই আর 10 মিনিট এদিকে ডাইনে বামে তাকানো যাবে না, এদিকে তাকাইয়া তাকাইয়া খুব মনোযোগ। এই 10 মিনিট দমও সারা যাবে না, খুব মনোযোগ। কেমন হবে জান্নাতের দেখা? ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিশাল এক মজলিস ঘটাবে, সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দেওয়া হবে, সমস্ত জান্নাতীরা ওই মজলিসে জমা হবে। সমস্ত জান্নাতীদের মাঝখানে জান্নাতের 0 পয়েন্টে একটা স্টেজ বানানো হবে। এই যে স্টেজ দেখছেন না, এমন স্টেজ, এই কথা কইেন 10 মিনিট তো, এমন একটা স্টেজ বানানো হবে, বিশাল স্টেজ।
এতটুকু স্টেজ না, জান্নাতের 0 পয়েন্টে ওই স্টেজকে ঘিরা সমস্ত জান্নাতীরা দর্শক হিসেবে আসবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইবে আর নাচতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আরে মজার সুর! ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। জান্নাতি হুরেরা কি শব্দে গাইতে থাকবে, ওই শব্দগুলো খুব মনোযোগ দিয়েন। হুরেরা গাইতে থাকবে, লাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার করেন না। জান্নাতি বান্দা বান্দীদের হাতে থাকবে শরাবের পেয়ালা, জান্নাতি মদ। সুবহানাল্লাহ। আল্লাহ, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মদের নদী। তবে দুনিয়ার মদ না, শরাবান তাহুরা। জান্নাতি শরাব যেটাই মাতাল হয় না, এক বসায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ, পেট ডুম্বুস হয়ে যাবে, ডেকুর দিবে খালি হবে আবার খাবে, আবার ডুম্বুস হয়ে যাবে, ডেকুর দিবে খালি হবে আবার খাবে, খাইতেই থাকবে। তবে ওই জান্নাতি শরাবে মাতাল হবে না। দুনিয়ারটা তো পচা গান্ডা, দুনিয়ারটা খাইতে মাতাল হয়, কমন সেন্স লেস হয়। মারে চিনে না, বউরে চিনে না, ভাইরে চিনে না। কথা কয় না? মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। আরে কথা কয় না? রাত বিরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক পাগললে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, বিদ্যুতের খুঁটি, ওটা জড়াই ধরে কয়, জান তুমি কেমন আছো? কথা কয় না? আছে না নাই? আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায়, কয় ব্রিজ, বক্তব্য দিতেছে, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? আছে না নাই? দুনিয়ারটা খাইলে মাতাল হয়, জান্নাতিটাই মাতাল হবে না। মজাই মজা, খাইতে থাকবে আর শুনতে থাকবে। একাধারে 70,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু হয় নাই। 70,000 বছর পর, পিছনে খুব মনোযোগ, আর মাত্র 10 মিনিট। 70,000 বছর পর আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা! জি মাওলা। কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা, কেমন লাগলো রে? আমার মাওলা কেমন মাওলা? গান তো শোনাবে, আবার ফিডব্যাকও নিবে। ফিডব্যাক মানে হইল বন্ধু বন্ধুরে খাওয়াইয়া জিজ্ঞেস করা, কিরে দোস্ত কেমন লাগলো? বন্ধু বন্ধুরে শোনাইয়া জিজ্ঞেস করা, কিরে দোস্ত কেমন লাগলো? সমস্ত জান্নাতীরা এক বাক্যে উত্তর দিবে, ও মাওলা, কিসের দুনিয়ার গান? এই জান্নাতি হুরদের গানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কে জি মাওলা, এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা, এর চাইতে মজার সুর এও নিয়ে আবার হয়। আল্লাহু আকবার করেন না। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ, লাব্বাইকা ইয়া রাব্বি। আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, আর মজার সুর ওনার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন পাহাড়ের চূড়ায় বৈশা, তার সুরের তালে তালে পাহাড় নাচতে থাকতো। আসমানের পাখি জমিনে নামতো, সমুদ্রের মাছ কিনারে আসতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে সূরাতুত তাহা, আবার কেটে যাবে হাজারো বছর পর আল্লাহ পাক ডাক দিবে, দাউদ। কয় জি মাওলা। কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা, এইবার কেমন লাগলো রে? জান্নাতীরা বলবে, মাওলা, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কে জি মাওলা, এদিকে। ও জান্নাতীরা, কে জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবিনি? জান্নাতীরা বলবে, মাওলা, এর চাইতে মজার সুর আবার হয়নি। এবার আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ
কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সুর কত মধুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট একটা কারগুজারি বইলেই ফেলাই 2 মিনিটে, নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের? একজন লোক উঠবেন না, এদিকে মনোযোগ, এদিকে মনোযোগ। আপনি একলা উঠলে আরো 10 জনের ডিস্টার্ব হয়। আমার বয়ান করতে আর মনে চায় না, খুব মনোযোগ। আমার নবীজি নিজ বাড়িতে তেলাওয়াত করতেন, কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো, সুবহানাল্লাহ। একদিন সোনা টোনা শেষ, ফেরার পথে, বাড়িতে ফেরার পথে 3 রাস্তার মোড়ে এসে সবগুলো খাইছে কপালে কপালে গুতা। গুতা না ঠুয়া কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, ডুস ডুস। হ্যাঁ, কপালে কপালে ডুস। এই যাই যাই যাই, খুব মনোযোগ দিয়েন। কপালে কপালে খাইছে ডুস। একজন আর একজনের কয়, কিরে দোস্ত এত রাত্রে কই গেছিলি? ও কয়, আগে তুই ক, আমি পরে কব। ও কয়, না তুই আগে ক। ও কয়, না আগে তুই ক। সমানে গুতাগুতি চলে, কেউ আর কয় না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই কয় কি? কয়, গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয়, যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু, উনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যে গেলে আমিও। নেতারা কয়, না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয়, মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে নতুন নিয়ম। কয় কি নিয়ম? কয় এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? 44। আচ্ছা, যেইলাও সেই কত সমস্যা নেই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, তুমিও না। পিছনে কয়, তুমিও না, কেউ আসতে পারবে না। আনন্দ চিত্তে সবাই মাইনা নেয়, ঠিক আছে আগামীকাল এই রুলস, আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে না। সবাই বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা শাইবা আবু জাহিল্লা বড় বড় লিডাররা মনে মনে কয়, 144 ধারা তো জারি আছে, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুপ কইরা যাব, শুনে টুনে পুট করে এসে পড়ব। সুবহানাল্লাহ না? উতবাও কয় আমি একা, শাইবাও কয় আমি একা, আবু জাহেল কয় আমি একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা, মজা নিয়ে শুনছে। সোনা টোনা শেষ, বাড়িতে ফেরার পথে 3 রাস্তার মোড়ে এসে আবার খাইছে ডুস। কি ব্যাপার? গতকালকে নিয়ম করলাম, আজকে তোরা ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে, চিল্লে চিল্লি লাগাই দিছে। পাতি নেতারা কয়, চোরের মার বড় গলা, আমরা তো পাতি নেতা, আমরা আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কে? কথা কয় না। সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে এক ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়া কয়, ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কি করিব মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, তাই বারবার ফিরে যাই। আর কোনো কড়াকড়ি নেই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমরে ফারুক রাজি করছে, তখনও তিনি মুসলমান হয় নাই। নবীজির কল্লা নিতে যায়, ওদিক দিয়ে নবীজি হাত তুলে দোয়া করে, মালিক আমার সাহাবীরা মাইর খাইতেছে রে মাওলা, আবু জেহেল অথবা ওমর, দুইটার একটারে আমারে দিয়ে দাও। মালিক বললেন, দোস্ত কারে নিবা? কয় মাওলা যারে দাও তারে নিব, তবে ওমর রে একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ। মালিক বললেন, তুমি যারে পছন্দ করলা আমি মাওলাও তারে পছন্দ করে নিলাম। কল্লা নিতে যাইয়া ওমরে ফারুক নিজের কল্লাটা নবীজির দরবারে দিয়ে আসে। আল্লাহু আকবার। কল্লা ওমর ওই সাহাবী সবাই তলেবে রাসূল, ওমরে ফারুক মাতলুবে রাসূল, সবাই নবীজিরে চায়।
আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে উমরে ফারুক রে নিজে চাইয়া নেয়। এই হলো পার্থক্য। সুবহানাল্লাহ কবিল্লাহ। এই হলো পার্থক্য। যেই কথা বলতেছিলাম, নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে, যারা পারেন আমার সাথে কইরেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল সমস্ত জান্নাতীরা হাত করে চাইয়েছি মজা নিয়ে আমার নবীজির চেহারা দেখবে আর এই তেলাওয়াত শুনতে থাকবে। হাজারো বছর পার হয়ে যাবে, একবার যে আল্লাহ পাক ডাক দিবে মাহবুব, কয় জি মাওলা, কয় থামো। নবীজি থামবে, আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো রে? সমস্ত জান্নাতীরা বলবে মাওলা কিসের হুর কিসের দাউদ, নবীজি সেরা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা, কয় জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবি নি? জান্নাতীরা কয় মাওলা এর চাইতে মজার সুর কেউ আবার হয়নি। এবার আল্লাহ নিজে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। মালিক ডাক দিবেন রে দোয়ান, লাব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা উন্মোচিত হবে, মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। সাহাবী জিজ্ঞেস করেন আল্লাহ রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওখানে নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিকরে কি দেখতে পারবো নি? নবীজি বললেন শুধু দেখবা না, মেঘহীন আকাশ পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, কারোর সাথে কারো গুতাগুতি লাগে না, ঠেলাঠেলি বাজে না, যার যার জায়গায় বৈশা শেষে দেখতে পারে। সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের মালিক আল্লাহ ওই মালিককে জান্নাতের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পারবা। কার কার দেখতে মনে চায়? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। শুধু দেখবা না, তেলাওয়াত শুনবা, আর মজার তেলাওয়াত। এ যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফa'aha ওয়া ওয়াদা'al বেশি খারাপ লাগে? আমার এই ভাঙ্গা কণ্ঠে যদি একটু ভালো লাগে, কারি শব্দের কণ্ঠে তো আরো বেশি মজা। কেন বলতেছি? পৃথিবীর যত সুর আছে 100 ভাগের 99 ভাগ সুর আল্লাহ নিজের কাছে রেখা 1 ভাগ ছিটাইয়া ছিটাইয়া দুনিয়ার সবাইরে বিলিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ কার কাছে? এই 99 ভাগের খাজানা মালিক জান্নাতের মধ্যে খুলে দিয়া নিজের কালাম নিজের কুদরতি জবানে আল্লাহ নিজে তেলাওয়াত করবে। মালিকের ওই তেলাওয়াত কত মধুর হবে। জান্নাতীরা প্রথম যখন মালিকরে দেখবে এক পলকে 70,000 বছর পার হয়ে যাবে। দুনিয়ার 70,000 বছর না, জান্নাতি 70,000 বছর। জান্নাতি 70,000 বছর। দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন সমান সমান। সুবহানাল্লাহ।
কত কোটি বছর আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। দেখতে থাকবে, আমরা সবাই দেখতে চাই মালিক রে, আর কার মনে চায়? তাহলে সুদ খাওয়া যাবে? হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। সুদ খাওয়া যাবে? ঘুষ ধরা যাবে? মাসে মাসে অল্প। মিথ্যা বলা যাবে? নামাজ ছাড়া যাবে? মাঝে মাঝে পড়লেই হবে। শুক্রবার হ্যাঁ নাই আপনার দেশে শুক্রবারের মুসল্লি নেই? শুক্র আলী কথা কেন কিতা আলী? একদল আছে শুক্র আলী, আর একদল আছে ঈদুর আলী। কথা কেন? দুই ঈদের নামাজ সারা বছর আর কোনো খবর। আর একদল আছে বরাত আলী আর কদর আলী। আছে না? সবে বরাত আর সবে কদরে মসজিদের বারান্দা পূর্ণ দখলে। আজকে রাতের মধ্যে জান্নাতে ঢুকতেই হবে, আগামীকাল টিকিট সোল্ড আউট। আরে কথা কয় না? আছে না নাই? শুক্রবার আসলে নামাজের কথা মনে পড়ে, মোবাইল হাতে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, জুম্মা মুবারক। কথা কয় নাই? নাই আপনাকে দেখে নেই, জুম্মা মুবারক। এরপরে মারে কয়, মা গত সপ্তাহে যেই প্যান্ট দিয়ে নামাজ পড়ছিলাম ওই প্যান্ট কোথায়? কারণ যেটা পরা আছে এইটা দিয়ে নামাজ পড়ার কায়দা নেই। কথা কেন? হ্যাঁ, ওই প্যান্ট নেয়, পরে উজু টুজু কইরা মসজিদে রওনা দেয়, ভিতরে ঢুকে না, একটু রোদ পোয়ায়, ইমাম সাহেবের বয়ান শুনে না, রোদ পোয়ায়। এরপরে টাইনা টাইনা ওই যে টুপি পকেটে কোথায় টাইনা টাইনা বের করে ওইটার ভাঁজ খুলে, এক সপ্তাহ আগে ভাঁজ করছে, খায়দা মতো ভাঁজ কিছু না, ভাঁজ খুইলা দেখে আমি দেখছি, ভাঁজ খুইলা। কথা কয় না? আছে না নাই? একদম পাক্কা মুসল্লি, ডাইন পাও না বাম পাও খবর নাই, মসজিদে ঢুকবো কোন পাও দিয়ে? আরে কথা কয় না? ওর তো খবর নাই, ও তো জিন্সের প্যান্ট উঠেইতেই শেষ। কথা কয় না? আছে? মসজিদে ঢুইকা বারান্দা পর্যন্ত সিদরাতুল মুনতাহা শেষ বর্ডার, ভিতরে ঢুকে হৃদয় খান ভিতরে ঢুকে না, বুইরেরা ভিতরে বসে বসে হুজুরের ওয়াজ শুনে। হৃদয় খান ভিতরে ঢুকে না, বারান্দায় চতুর্দিকে তাকায় দেখে পটলা কোন পাশে রাখছে, পজিশন নিয়ে বসতে হবে। আরে কথা কয়? নামাজ শেষ হইতে দেরি, মুনাজাত করিলি, সুন্নাত পড়ে ইমাম সাহেব কয় রব্বানা যালামনা, হৃদয় খান কয় আল্লাহ আজকেও বুঝি জিলাপি পেলাম না। কথা না? যদি ভাগ্যক্রমে পায় এসে স্ট্যাটাস দেয় আজকে পেয়েছি। এক বদমাইশে দেখি কি স্যান্ডেল ছিঁড়ে ফেলছে, জিলাপি নিয়ে ও আইসা স্ট্যাটাস দিচ্ছে স্যান্ডেল আর জিলাপি এইভাবে ধরে, অবশেষে পেলাম, স্যান্ডেলটা হারালাম। আছে না নাই? আরে কথা কয় না? মোনাজাত কইরা সুন্নাত পইরা বের হবো, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি তো? সুন্নাত পইরা বের হবো ইনশাআল্লাহ। জিলাপি পেলে পেলাম, না পাইলে হুজুরের একটা জায়গায়। যুবক ভাই, মোবাইলে গান বাদ্য রাখা যাবে? কথা কয় না? আছে না নেই? তুমি মারা গেলে এই মোবাইল তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক, মোবাইলে গান বাদ্য রাখো না, নাটক সিনেমা দেখো না, আল্লাহ জান্নাতে সব দেখাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যুবক, দুনিয়ার অবৈধ প্রেমে জড়াইও না। আছে না নাই? এলাকায় সব আল্লাহর ওলি। কথা কয় না? আসেনি? কার পিছনে ঘুরিস রে যুবক? এ তো পচা গান্দা। জরিনা আক্তার নাকে ময়লা, চোখে ময়লা, ক্লোজ-আপ দিয়ে ব্রাশ না করলে আর ক্লোজ হওয়া যায় না। কথা কয় না? মেকআপ না করলে তাকানো যায় না। কথা কয় না? চিরল জাতের হাসি দেখে পাগল ছিল, 40 বছর পর আর ওই দাঁত থাকে না, দাঁত বইরা খুনখুনা বুইরা। কথা কয় না? পান খাই সেই হ্যাঁ,
চাপা ভেঙে ভিতরে ঢুকে যায়, ওই রূপের জৌলুস আর থাকে না, চুল পেইকা সাদা, যেই চুলের পিছনে তুই ঘুর ঘুর করে বেড়াইতি, কথা কয় না। যুবক বাদ দে এগুলো, আল্লাহ কি দিবে? কয় জান্নাতে হুর দিবে। সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, এক একজন জান্নাতীকে আল্লাহ পাক ৭২টা কইরা হুর দান করবে। সুবহানাল্লাহ। নামাজ আরো জোরে বলুন। কয়টা হুর? দুনিয়ার এই না পচা গান্দা এগুলোরে বাদ দিব। রাজি আছি না যুবক ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। আর ওই একটা আমল বাড়ি নিয়ে যাব, মনে আসেনি? কোন সূরা? ভুলে গেছি। কোন সূরা? কয়বার? শেষবারের মতো আঙ্গুল উঠে কয়বার? আর একটু জোরে কয়বার? কয়দিন? প্রতিদিন ইনশাআল্লাহ। বেশি কষ্ট হয়ে গেছে আপনাদের? আর 2 মিনিটে আর একটা আমল দিয়ে ফেলাই। পায়জামা লুঙ্গি টাকনোর উপরে না নিচে? হ্যাঁ, জিন্সের প্যান্ট নিচে। হ্যাঁ, যুবক ভাই এমন জায়গায় এই জিন্সের প্যান্ট পরে, এদিক দিয়েও নামায় ওদিক দিয়েও নামায়, কথা কয় না। সিলেট এক মাহফিলে যাইতেছিলাম, মৌলভীবাজার এক মসজিদে নামাজ পড়তে ঢুকছি। চা বাগানের ভিতরে ছোট্ট একটা মসজিদ, জুমা হয় না, 5 জায়গা মসজিদ। তো আমার সামনে 3-4টা যুবক দাঁড়াইছে, ওরা মনে হয় টুরিস্ট, ঘুরতে যাইতেছে শ্রীমঙ্গল। তো নামাজে দাঁড়াইছে, আমি ওদের পিছনে। মুসাফির তো 2 রাকাত করে বের হয়ে যাবো, মুসাফির তো 2 রাকাত করে বের হয়ে যাবো। আমার সামনে ওরা দাঁড়াইছে, আমি দোয়া করতেছি, দেখ আল্লাহ যুবকগুলা নামাজ করতেছে, আল্লাহ মনের আশা পুরা করে দিবে। নামাজ করতেছে ভালো কথা, আমি দাঁড়াবো, ওরা রুকুতে গেছে। রুকুর থেকে উঠে যখন সেজদায় গেছে, জিন্সের প্যান্ট তো চিপা, আরো এমন জায়গায় পড়ছে, এই ঘোড়ার ডিম নামতে নামতে চা বাগানে ঘুরতে চলে গেছে। ও প্যান্ট সাথে আছে না কই গেছে, কথা কি বুঝতে আছে না? সব দেখা যায়। ইন্না লিল্লাহ পড়তে 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 নামাজ পরে পড়বালে আগে হুজুর ঠিক, আগে হুজুর ঠিক নামাজের মধ্যে জোরে আসলে তো হুজুর ভেঙে যায়। আমি নামাজ সালাম ফিরে তাড়াতাড়ি নামাজ ভাঙ্গে দিয়ে বাইরে আসছি, যে ওরা বাইরে পরে নামাজ পড়বে। আছে না নাই? আপনারা কি বুঝছেন কি কইছি? এটা বলে স্টাইল, এটা দেখানোর জায়গা নেই। মাছ বাজারে হিরোর শিখর মমতা লাগে এগুলো, কথা কেন ঠিক? আরো জোরে কন, মাছ বাজারে হিরণ শিখর রুচির ভিতরে পড়ে। হ্যাঁ, হাসতেছেন, এটা সত্য। চুল রাখি এত বড় বড় কালার করে, টিকটক কাটিং, এটা কোনো ভদ্রতা? আমাকে বাচ্চা ছাড়া তারা জীবন পার করে আসছে না। এই চুল রাখার মধ্যে কোনো ফায়দা আছে? একটা ফায়দা আছে, জাহান্নামী ফেরেশতারা এই ঝুটি ধরে টানতে টানতে জাহান্নামে ঢুকে দেবে। নাউজুবিল্লাহ কোন? চুল সব জায়গায় সমান হবে। যুবক ভাইরা, চুল সব জায়গায় সমান হবে। পুরুষ সব জায়গায় সমান চুল কাটবে, জুম্মা লিম্মা অফরক, কান গর্দান এতটুকু। কারণ এটা তো রাখতে পারি না, অন্তত জায়েজ তরিকা হলো সব জায়গায় সমান। এটা তো আমার মাথা বড় ছোট আছে? আরে কথা কয় না, আছে বড় ছোট? এখানে যতটুক, এখানে যতটুক, একদম বেশি খারাপ দেওয়া যায় না। হ্যাঁ, তাহলে সামনে বড় চুল রাখবো। রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে দেখি তো ইনশাল্লাহ। চাচারা আর তুলছেন কে? আপনাকে চুল আসেন? যুবকরা হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল, লাইলে দোয়া করবো চুল সব করে যাব। হাত তোল। আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। পায়জামা লুঙ্গি টাকনোর উপরে না নিচে? কিতাবুল লিবাস, অসংখ্য হাদিসের মধ্যে মাশহুর হাদিস, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান ইযারাহু বাতারান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তির পায়জামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলায় দিবে অহংকার বশত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ব্যক্তির দিকে রহমতের নজরও দিবে না, পবিত্রও করবে না, জান্নাতেও ঢুকাবে না।
নাউজুবিল্লাহ কোন রাজি আছেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন 3 বার পড়বো। কোন সূরা যেন? বাংলা কোন সূরা? আর একটু করে কয়বার? আঙ্গুল উঁচু, মনে থাকবে। ওই যে ঘুমিয়ে গেছে পিছনে, কয়বার, কয়দিন? প্রতিদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন।